নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন, আল্লাহ আপনাকে এই নিয়ামত দান করেছে। আমরা আপনার প্রতি বিনীত অনুরোধ করব, আপনি একটি নামাজ বাস্তবায়নের চারা লাগান। সমস্ত অফিস আদালতে আজান হওয়ার পর নামাজের জন্য বাধ্যতামূলক 40 মিনিট অফিস আদালত বন্ধ থাকবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নামাজকে বাধ্যতামূলক করা হবে। নামাজ শিক্ষার জন্য যেই পরিমাণ এলেমের দরকার, যেই পরিমাণ কোরআন সুশুদ্ধ হওয়া দরকার, সেই পরিমাণ কোরআন প্রত্যেকটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে এই শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক। আপনি দেখবেন নামাজ যদি বাস্তবায়ন হয়ে যায়, এই সমাজ থেকে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার বন্ধ হয়ে যাবে। তার কারণ নামাজ একমাত্র সমস্ত প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। এই বিরত রাখার জন্য যত বাহিনী আপনি তৈরি করেন না কেন, যত স্ট্যান্ডার্ড কামান আপনি ব্যবহার করেন না কেন, কোন বাহিনী কাজ হবে না, কোন অস্ত্র কাজ হবে না। একমাত্র কাজ হলো সময় মতো নামাজকে আদায় করা। এই জন্য আমরা সর্বস্তরের মুসলমানদের পক্ষ থেকে আপনাদের নিকট এখন আবেদন জানাচ্ছি যে আমরা প্রত্যেকটা সেকশনে যেন নামাজকে বাস্তবায়ন হয়ে যায়। আর আমাদের এই কথাগুলো যেহেতু এখানে অনেক মিডিয়ার ভাইরা রয়েছেন, আল্লাহর রাস্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা সেই সংসদ পর্যন্ত, সচিবালয় আলম পর্যন্ত আমাদের এই কথাগুলো পৌঁছে দিবেন, সেই গণভবন পর্যন্ত পৌঁছে দিবেন, প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে দিবেন। আমাদের কোনো দাবি নয়, এক দফা এক দাবি, বাংলাদেশে সর্বস্তরে নামাজকে বাস্তবায়ন করার দাবি। ইনশাআল্লাহুল আজিজ এই দেশ সোনার দেশে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলার রহমত নাযিল হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর বরকত আসবে। নামাজ যার ঠিক হবে তার সমস্ত জিন্দেগি ঠিক হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার শাসন আমলে রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে প্রাধান্য দিতেন যারা ঠিক মতো নামাজকে আদায় করে, যাদের নামাজ সঠিক, যাদের নামাজ সহি, তারা রাষ্ট্রীয় কাজ ঠিক মতো আদায় করতে পারবে। তারা অন্যকে ফাঁকি দেয় না, তারা রাষ্ট্রপ্রধানকে ফাঁকি দিবে না। সুতরাং সমস্ত মন্ত্রী পরিষদ, সমস্ত এমপি, চেয়ারম্যান, মেম্বার যারা যেখানে থাকে মুসলমান হয়, তারা প্রথম হুকুম হলো নামাজ। সুতরাং নামাজকে আপনার বাধ্যতামূলক করেন। নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যাবে, ইনশাআল্লাহ আমাদের এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুবুদ্ধি দান করুন। আজকের এই প্রোগ্রামে, আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে সেই সমস্ত সাংবাদিক ভাইরা আমাদের এখানে আসছেন, সহযোগিতা করছেন, এবং বিভিন্ন গোয়েন্দা বিশিষ্ট ভাইরা এখানে আসছেন, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে